হ্যালো, ডিমল্যান্ড প্রি ক্যাডেট রাজু স্যার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শিখবো এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার শিখবো। আর লাস্ট ক্লাসে আমাদের ছিল আমার ইনডিফিনিটের স্ট্রাকচারগুলো শিখছি এবং কন্টিনিউয়াস স্ট্রাকচার শিখছি। আজকে আমরা শিখবো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদের একটু আলোচনা করে ডিটেলস বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। আমরা প্রথমে আলোচনা করবো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আমরা সব এই তিনটা হচ্ছে আমাদের পারফেক্ট, এই তিনটা হচ্ছে আমাদের পারফেক্ট পারফেক্ট। আমরা এখন পারফেক্ট টেন্সের আলোচনা করবো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার একটা কথা বলে রাখি, পারফেক্ট টেন্স মানেই আমাদের মনে রাখতে হবে হ্যাভ অথবা হ্যাজ। দ্যাট মিনস পারফেক্ট টেন্স আমরা যখন তৈরি করতে যাব অবশ্যই আমাদের হ্যাভ অথবা হ্যাজ লাগবে। হ্যাভ এই দুইটা বিষয় আছে, হ্যাভ এবং হ্যাভ এই তিনটা বিষয় ছাড়া সাধারণত আমরা পারফেক্ট টেন্স তৈরি করতে পারবো না। তো এই বিষয়ে আমাদের মাথায় থাকবে যে আমাদের হ্যাজ এবং হ্যাড এই তিনটা বিষয় আমাদেরকে লাগবেই পারফেক্টের স্ট্রাকচার তৈরি করতে। একটু খেয়াল করে আমরা প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার করতে আমাদের সাবজেক্ট আসবে, সাবজেক্ট দিব, দেন হ্যাভ অথবা হ্যাজ। এই হ্যাভ অথবা হ্যাজের সাধারণত যেগুলো একটা আসবে, যদি আমাদের সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ দেবো, আর যদি অন্য যে কোনো পার্সন হয় তাহলে আমরা হ্যাভ দেবো। আমি আবার বলি, সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ দেবো, এবং বাকি সমস্ত পার্সন যত পার্সন আছে সব পার্সন আমরা হ্যাভ দেবো। তার সাথে এখানে আমাদের V3, তোমরা V3 জানো, অলরেডি তোমরা শিখছো। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্বকে V3 বলে, এদের হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা কি পেলাম? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে V3, দেন হচ্ছে এক্সটেনশন। ওকে, পাস্ট পারফেক্ট আমরা কি পাবো একটু খেয়াল করি। পাস্ট পারফেক্ট একই অবস্থা, শুরুতে আমাদের সাবজেক্ট বলবে, দেন হ্যাড বলবে। যেহেতু পাস্ট শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে সব পার্সনের ক্ষেত্রে আমাদের হ্যাড বলবে। হ্যাঁ, এবং V3 তোমরা জানোই। এইখানে একটা বিষয় আমরা খেয়াল করবো, পাস্ট পারফেক্টের জন্য আমাদের এইখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই অংশটার পরে এই যে আমাদের দুটা একটা কনজাংশন দেখাচ্ছে বিফোর অথবা আফটার, আমরা খেয়াল করবো এইখানে V3 পরে আমাদের বিফোর অথবা আফটার হতে পারে। আমি বিষয়টা পরে তোমাদের ক্লিয়ার করতেছি, একটু দেখে না। বিফোর অথবা আফটার, বিফোর এবং আফটার হওয়ার পরে কী হবে? আমাদের এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে আমাদের আরও একটা ক্লজ হবে বা একটা সেন্টেন্স হবে, যে অংশটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে বিফোর এবং আফটার, ভালো করে বুঝে নাও তোমরা, বিফোর এবং আফটার, এই বিফোর এবং আফটার আমাদের ব্যবহার হবে, এবং আমাদের একদিকে থাকবে পাস্ট পারফেক্ট, একদিকে থাকবে পাস্ট ইনডিফিনিট। কোথায় থাকবে একটু বলে দিই। যদি কথার কথা এখানে তোমাদের পাস্ট পারফেক্ট হয় তাহলে এখানে হবে বিফোর, এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট। আবার যদি দেখা যাচ্ছে যে তুমি আফটার ব্যবহার করতে চাও বা আফটার ব্যবহার করতে হয়, তাহলে পাস্ট পারফেক্টটা আফটারের পরে আসবে আর সামনে যাবে পাস্ট ইনডিফিনিট। পার্থক্য হচ্ছে এটাই। দ্যাট মিনস আমরা যদি একটু মনে রাখার জন্য খেয়াল করি টেকনিকটা, সেটা হচ্ছে যে এই পাস্ট পারফেক্ট হবে বিফোরের আগে, আফটারের পরে। তার মানে আমি যদি বিফোর ব্যবহার করি তাহলে পাস্ট পারফেক্টকে আগে দিব, শুরুতেই পাস্ট পারফেক্ট, দেন বিফোর, দেন পাস্ট ইনডিফিনিট। আর যদি আমি আফটার ব্যবহার করি, দেন আগেই পাস্ট ইনডিফিনিট, দেন আফটার, দেন পাস্ট পারফেক্ট। ওকে, এবার আসতেছে আমরা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট আসতে আসতে আমরা সাবজেক্ট আসবে প্রথমে, তারপর আমাদের শ্যাল হবে এবং উইল হবে, এটা তোমরা জানোই। কারণ হ্যাভ তো আমাদের পারফেক্টের জন্য আসে তোমরা জানোই, এবং শ্যাল আসে বলতে কি বলতো? ফিউচারের জন্য। তার আমি তোমাদেরকে বলছি এর আগে যে কখনোই ভার্বের ফিউচার কোনো ফর্ম নেই, আমরা শ্যাল এবং উইল দিয়ে আমরা তাদেরকে সাধারণত ফিউচার তৈরি করি। তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ একই অবস্থা। সাবজেক্ট যদি আমাদের ফার্স্ট পার্সনে আই হয়, দেন আমরা শ্যাল হ্যাভ দিব, আর যদি অন্য পার্সন হয় তাহলে আমরা উইল হ্যাভ দিব। দেন V3, দেন বিফোর আফটার, দেন বিফোর আফটার, দেন যে এক্সটেনশন বলা আছে, এই এক্সটেনশন এখানে হবে কি? এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কি খেয়াল করবো? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। একই কথা এইখানে যে কথাগুলো বললাম, যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, এইখানে একই কথা, কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায়? আমরা পাস্ট পারফেক্টে দেখলাম কি আমাদের আরও একটা অংশ, একটা হবে পাস্ট পারফেক্ট এবং আরেকটা অংশ হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু ফিউচার পারফেক্টে হবে কি, একটা অংশ হবে ফিউচার পারফেক্ট এবং আরেকটা যে অংশ সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই পার্থক্যটা আমরা এখানে মনে রাখবো। একটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট, আমরা যদি বিফোরের আগে ফিউচার পারফেক্ট বসাই তাহলে পর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি আমাদেরকে আফটার ব্যবহার করতে হয়, দেন তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা আগে বসাবো, তারপর আফটার দিব, তারপর দিব পাস্ট
ফিউচার পারফেক্ট। ওকে, তাহলে এটা আমরা এই দিনটা আমরা শিখলাম। এখন আমরা শিখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার পারফেক্ট কন্টিনিউয়াস প্রথম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো এইখানে একটু বলি, তোমাদের পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা মনে রাখা সহজ এবং কয়েকটা বিষয় বেশ ভালোভাবে মনে রাখতে হয়। যেটা হচ্ছে আমি যেটা বললাম তোমাদেরকে, বিফোর এবং আফটারের বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে পারফেক্ট, ঠিক আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াসের আরেকটা বিষয় তোমাদের নতুন করে আসবে, সেটা হচ্ছে সিন্স ফর। এই বিষয়টা তোমরা সবখানে পাবা। তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, ভালোভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, একই অবস্থা দেখো, প্রেজেন্ট শুরুতে কী হবে, সাবজেক্ট হবে, দেন কী হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, মনে রাখবা। হ্যাভ তোরা জানোই, সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে হ্যাভ হবে, হ্যাঁ, এবং থার্ড পার্সন এক কথা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার না বললে হ্যাজের বাকি সবার সাথে হ্যাভ হবে। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। এখন আমি তোদের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে বলছি, কন্টিনিউয়াস আইএনজি মানে V1, মানে ভার্বের মেইন ভার্বের সাথে আইএনজি। এই জন্য আমরা কি দিচ্ছি, V1 দিচ্ছি এবং আইএনজি দিচ্ছি। সেই সাথে কী হবে, এইখানে আমরা মনে রাখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কী হবে, সিন্স অথবা ফর। সিন্স কোথায় আসবে এবং ফর কোথায় আসবে আমি একদম শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রাকচার্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের মধ্যে দেখে নাও যে আমাদের সিন্স অথবা ফর আসবে এবং তারপর হবে এক্সটেনশন। হ্যাঁ, দেন পাস্ট পারফেক্ট একই অবস্থা, সাবজেক্ট আসবে, হ্যাড বিন আসবে, এখানে হ্যাড বিন আসবে, V1 আসবে, আইএনজি আসবে, সিন্স ফর এক্সটেনশন। ফিউচার পারফেক্ট একই অবস্থা, সাবজেক্ট আসবে, শ্যাড হ্যাভ বিন। এখানে একটা যদি দেখো আসতে হ্যাভ বিন কিন্তু আমাদের আগেই ছিল, এই যে হ্যাভ বিন ছিল, জাস্ট ফিউচারের জন্য নতুন করে শ্যাল আসছে এবং উইল আসছে, বাকি কিন্তু সব একই। হ্যাভ বিন আগের থেকে আসছে, V1 আইএনজি এবং সিন্স ফর এবং এক্সটেনশন। এখন আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিতে, আমরা সিন্স কোথায় দিব এবং ফর কোথায় দেবো একটু মনে রাখতে হবে। আমাদের টাইমটা যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে আমরা দেবো সিন্স, মনে রাখতে হবে। এই যে পারফেক্ট কন্টিনিউয়াসের শেষে যে এক্সটেনশনের সাধারণত একটা টাইম বসে, সাধারণত আইএনজি হওয়ার পর সিন্স ফরের পর সাধারণত একটা টাইম বসে। এই টাইমটা হবে সাধারণত কী হবে, স্পেস অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম বলা হয়। আমরা স্পেস অফ টাইম কোনটাকে বলবো আর পয়েন্ট অফ টাইম আমরা কোনটাকে বলবো একটু খেয়াল করি। পয়েন্ট অফ টাইমটা হচ্ছে একবারে যেটা হচ্ছে নির্দিষ্ট সময়, যেমন মনে করো যে ইভিনিং, নাইট, ফ্রাইডে, স্যাটারডে, 1989, 2020, লাইক দ্যাট। এইরকম টাইমের ক্ষেত্রে আমরা বলবো পয়েন্ট অফ টাইম। স্পেস অফ টাইম হবে কি, ডিউরেশন অফ টাইম, যেমন মনে করো যে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 6 দিন, 2 বছর, 10 বছর, লাইক দ্যাট। হ্যাঁ, তো আমরা এইটা খেয়াল রাখবো যে পয়েন্ট অফ টাইম বা স্পেস অফ টাইম। আমাদের যদি টাইমটা যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে আমরা কি দিব, সিন্স দিব, আর যদি আমাদের স্পেস অফ টাইম হয় তাহলে আমরা দিব ফর। ওকে, তাহলে আমরা পার্থক্যটা কোথায় দেখতেছি যে আমাদের শুধু এই যে এইরকম বিষয়গুলো আমার তোমরা যদি এইভাবে ডিটেলস একটু মনে রাখার চেষ্টা করো, আর আমার বিশ্বাস যে আই হোপ টেন্সের স্ট্রাকচার বা টেন্স ফরমেশনে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবো আর মনে রাখবো, এবং সেই সাথে ড্রিমল্যান্ড একাডেমি এই পেজে তোমরা ফলো করবা, দেখবা, শেয়ার করবা, যেন তোমাদের আর যে ফ্রেন্ডস যারা আছে দে can be benefited from these videos. Okay, thank you. Allah Hafiz.